হোয়াটসঅ্যাপ গাইস, গুড ইভিনিং টু এভরিওয়ান। কেমন আছো সবাই? সো আজকে হলো ঈদ আর আজকে হলো 11ই এপ্রিল আর এই ভিডিওটা তোমরা দেখছো 12ই এপ্রিলে। তো তোমরা গাইস একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু গাইস খুব সিরিয়াস এখন ইউটিউবে ভিডিও বানানো নিয়ে। সকাল বিকেল আমার এখন ভিডিও আসছে 2-3টে করে। অ্যাকচুয়ালি পুরোনো ভিডিওগুলো তো মানে যেগুলো সকালে তোমরা দেখছো 12টার দিকে, সেগুলো আমার অনেকটাই পুরোনো ভিডিও। আর আমার কারেন্ট লুকটা দেখে নাও, রিসেন্টলি আমি হেয়ার কাটও করেছি, বিয়ার্ড সব উড়িয়ে দিয়েছি। আর আমি ভাবছি ডেইলি এবার থেকে 2-3টে করে ভিডিও দেবো, কারণ দেখো বাংলায় ভিডিও মানে রিচ অনেক কম, বাট আমার থেকে যারা অনেক কম টাইমে ভিডিও শুরু করেছে তারা তো গাছ মামুনি দেখিয়ে ওপরে উঠে গেছে। বাট আমাদের তো ওরকম কন্টেন্ট না, আমরা গাছ একটু আলাদা করি। আমরা বাইক ভালোবাসি তো বাইকের উপরে ভিডিও বানাই। ভালোই আমাদের সাবস্ক্রাইবার না হোক বেশি, বাট ঠিক আছে গাছ, আমরা মন থেকে ভিডিও বানাবো। তো আজকে যে পয়েন্টটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গাছ, তোমরা জানো এই মুহূর্তে বাংলাদেশে লঞ্চ করছে তোমার ওই রয়্যাল এনফিল্ডের বহু বাইক। তো বিশেষ করে এই ভিডিওটা বাংলাদেশের এক ভাই আমাকে মানে একটু আগে পিং করেছিল। তো তার সাথে আমি যখন কথা বলছিলাম, সে হঠাৎ করে বলছিল যে তাদের বাংলাদেশে কবে হান্টার বাইকটা আসবে রয়্যাল এনফিল্ডের। তখন থেকে আমার মাথায় আসলো, কারণ আমি এই কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, রয়্যাল এনফিল্ডে কিন্তু একটি 450 সেগমেন্টে একটি বাইক লঞ্চ হবে, যেটা হচ্ছে হান্টার। তোমরা চাও 350 সেকশনের মানে সব থেকে মানে কি হলো কার ওয়েট কম একটি বাইক, আর ইনিশিয়াল পাঞ্চটা একটু বেশি। বাট আমি একটাই কথা বলবো, এনফিল্ডের মতন একটি ব্র্যান্ডে 450 সিসির একটা বাইক আসছে, খুবই ভালো গাইস, খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতন একটা ব্যাপার। বাট রয়্যাল এনফিল্ডের কয়েকটা জিনিস গাইস খুবই নেগেটিভ জিনিস, সেটা হচ্ছে হ্যান্ডেল ভাইব্রেশন প্লাস ব্রেকিং পয়েন্ট। আমি অবশ্যই রয়্যাল এনফিল্ড করবো, যদি কেউ দেখে থাকো প্লিজ তোমরা একটু এটাকে চেষ্টা করো। দেখো পাওয়ার বাড়িয়ে ইঞ্জিন বড় করে তো লাভ নেই, ব্রেকিংটাকে তোমরা একটু ধরো। আর রয়্যাল এনফিল্ড মানে তোমরা জন্য একটি ক্লাসিক লুকের বাইক, তো ক্লাসিক রেট্রো জিটি। তো রয়্যাল এনফিল্ড অনেকেরই রয়েছে আমার চেনাশোনা বন্ধু ভাইয়ের মধ্যে, আর রয়্যাল এনফিল্ড আমারও পার্সোনালি ভালো লাগে। আমার তো ইন্টারসেপ্টর, কন্টিনেন্টাল, জিটি তো বেস্ট লাগে। আর ক্লাসিক যে কটা গাড়ি আছে সব কটাই ভালো, বাট যেহেতু অনেক পুরনো একটি ব্র্যান্ড, অনেক পুরনো একটি তো আমি চাইবো কখনই রয়্যাল এনফিল্ডের নাম যাতে খারাপ না হয়। একটাই কথা বলবো, হান্টার দেখো 450 লঞ্চ করুক আর যাই করুক, তোমরা কিন্তু টেস্ট রাইড নেবে অবশ্যই, কারণ ব্রেকিং পিরিয়ড ভালো হলে অবশ্যই গাড়ি লং টাইম চলবে। আর আই হোপ এত বড় একটা ইঞ্জিন যেহেতু আসবে, কারণ নিশ্চয়ই ব্রেকিং পিরিয়ডটা ভালো হবে। আর এখানে হয়তো নতুন নতুন কালার কিছু অ্যাড হতে পারে, বা আরো অনেক কিছু চেঞ্জেস আমরা দেখতে পারি। তো হান্টার একটা বড় আপডেট আমি তোমাদেরকে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো ডেফিনেটলি জানিও। তো চলো দেখা হচ্ছে অনেক একটা ভিডিওতে। স্টে সেফ, গুড ডে বয়েজ।